তোরাব আর বড় তাকিয়া এলাকায় ৬টি গ্রামের মানুষের কান্না যেন থামতেই চায় না। আদরের সন্তানরা চলে গেছে না ফেরার দেশে। গোটা এলাকা জুড়ে যেন কবরের নিস্তব্ধতা, আর কান পাতলেই শোনা যায় চাপা কান্নার শব্দ। নাসিরুল আলমের ক্যামেরায় ধারাবাহিক রিপোর্টে মিরসরাইয়ের ট্র্যাজেডির কথা তুলে ধরছেন গোলাম মামলা মুরাদ। আজ দেখুন দ্বিতীয় পর্ব। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলেই মিরসরাইয়ের বড়তাকিয়া ও আবু তোরাব এলাকার গ্রামগুলোতে কবরের নীরবতা নেমে আসার সাথে সাথে শোনা যায় এমন করুণ কান্নার বুক ভাঙা আওয়াজ। রাতের ঘুমও কেড়ে নিয়েছে বুক ভরা শোক। শুনশান নীরবতা খান খান হয়ে যায় স্বজন হারানোর আর্তনাদে। কেউ কাঁদছেন ফুঁপিয়ে ফুঁপিয়ে, কেউ বা হয়ে গেছেন বাকরুদ্ধ। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই আসছেন সান্ত্বনা দিতে, কিন্তু কে কাকে সান্ত্বনা দেবে? মেধাবী সন্তানটিকে হারিয়ে পাগল প্রায় অনেক পিতামাতা। কতগুলা ছেলের মা, খালি একা এক ছেলের। তাদেরকে নিয়ে স্বপ্ন দেখা, তারাই যখন চলে গেল তখন আর তো আমার কিছুই দরকার নাই। ভাই হারানোর শোকে স্তব্ধ। আর তো ওকে আর বেলতে দেওয়া না, জুতো দেওয়া। কোনোদিন ঝগড়াঝাটি কিচ্ছু হয়নি। পাশাপাশি ঘরের দুই বন্ধুর একজন বেঁচে গেছেন মৃত্যুর হাত থেকে, তবু বেঁচে থাকার আনন্দ এখন বিরাট পাথর হয়ে তার বুকেও চেপে বসেছে। পাশের ঘরের করুণ কান্নার ধ্বনি মর্মে মর্মে বেজে উঠেছে তার প্রাণেও। পানিতে ভরার পরে আমরা জাকরানি খেয়ে ছিটকে বাইরে চলে গেছি। আমি প্রিয়তম সন্তানকে হারিয়ে জীবন এখন স্থবির। পাথর বনে গেছেন সবাই। একমাত্র পরম করুণাময় তাদের এই শোক ভোলার তৌফিক দিন। এমন কষ্টের রাত বোধ হয় এদের জীবনে আর কখনো আসেনি। বুকে পাথর চাপা দেয়া কষ্ট। এই কষ্টের রাত পেরিয়ে ভোর হয়তো হবে, কিন্তু প্রিয়তম সন্তানকে হারানোর কষ্ট এরা জীবনে কেমন করে ভুলবে? গোলাম মাওলা মুরাদ, দিগন্ত টেলিভিশন, চট্টগ্রাম।